পূর্ণমিদ পূর্ণমিদং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণত উচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। ওং নমস্কার। আজ আমি প্রথমে রাশিটা একটু বলবো। আজকের রাশিফল আজ 11ই সেপ্টেম্বর। আজকের রাশিফলটা মেষ অর্থলাভ, বৃষ ভাগ্যোন্নতি ও পীড়া, মিথুন ভাগ্যোন্নতি সাফল্য, কর্কট পীড়া মিথ্যতুল্য ক্লেশ, সিংহ প্রেমে সাফল্য, কন্যা শত্রুনাশ ও ধর্মলাভ, শত্রুনাশ ও অর্থলাভ, তুলা ভ্রমণে বাধা, গৃহ সমস্যার সমাধান, বৃশ্চিক গৃহ সমস্যায় জর্জরিত, ধনু শত্রুনাশ অনাদায়ী অর্থলাভ, মকর সম্পত্তি ক্রয় ও পীড়া, কুম্ভ উদ্বেগের মধ্যে সাফল্য, আর মীন হচ্ছে বিষাক্ত প্রাণী হতে ভয়। এবার আজকের বিষয় হচ্ছে ত্রিভুজ চিহ্ন। হাতের বিভিন্ন স্থানে ত্রিভুজ চিহ্ন থাকলে কি হয় সেটা বলবো। ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্ন নানা ধরনের হয়ে থাকে। এখানে কতগুলো ত্রিভুজ চিহ্ন পরে দেখাবো আমি ছবিতে। বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ বা ত্রিকোণ চিহ্ন থাকলে তা বৈদেশিক দৌত কার্যে জাতকের নিপুণতা বোঝায়। ত্রিকোণ চিহ্ন শনি স্থানে থাকলে জাতক গুপ্তবিদ্যা ও ইন্দ্রজালিক বিদ্যায় পারদর্শী হয়। ত্রিকোণ চিহ্ন রবির ক্ষেত্রে থাকলে জাতক বিজ্ঞান শাস্ত্র শিল্প কলাবিদ্যা প্রভৃতিতে পারদর্শী হয় ও সুফল লাভ করে, সে এর দ্বারা ধনী হয়। ত্রিকোণ চিহ্ন বুধের ক্ষেত্রে থাকলে জাতক বিদ্বান ও রাজনীতিজ্ঞ হয়, কিন্তু জীবনের কর্মক্ষেত্রে সে বাধা পায়। ত্রিকোণ চিহ্ন মঙ্গলের স্থানে থাকলে জাতক রণনীতি বিশারদ ও অস্ত্রবিদ্যায় খুব খ্যাতি লাভ করে, তবে সে বিশেষভাবে প্রভুত্বকামী হয়ে থাকে। ত্রিকোণ চিহ্ন শুক্রের স্থানে থাকলে জাতক বিশেষভাবে ভালোবাসার পরীক্ষা করে প্রেমে লিপ্ত হতে চায়। ত্রিকোণ চিহ্ন চন্দ্রক্ষেত্রে থাকলে জাতক ধার্মিক, কবি, জাদুবিদ্যায় নিপুণ, শিল্পী কিংবা সাহিত্যিক হয়। সে এইসব ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দেয়, তবে তার জলে ডুবে মৃত্যুর যোগ দেখা যায়। চন্দ্রক্ষেত্রে নিম্ন প্রান্তে ত্রিভুজ চিহ্ন থাকলে তা প্রচুর বিভব প্রাপ্তি বা পরধন প্রাপ্তি নির্দেশ করে। শুক্রক্ষেত্রের মধ্যে আয়ুরেখার পাশে যদি ত্রিকোণ চিহ্ন থাকে তা জাতকের সম্মান উচ্চপদ প্রাপ্তি বোঝায়। রবি রেখার পাশে হৃদয় রেখার নিচে ত্রিকোণ চিহ্ন থাকলে তা সম্ভ্রান্ত ব্যক্তির জ্ঞাপক হয়ে থাকে। বিদ্যাঙ্গুলি প্রথম পর্বে ত্রিকোণ চিহ্ন থাকলে জাতক ইচ্ছা শক্তিকে বৈজ্ঞানিক উপায়ে চালিত করে থাকে। বিদ্যাঙ্গুলি দ্বিতীয় পর্বে ত্রিকোণ চিহ্ন থাকলে সে দার্শনিক ও বৈজ্ঞানিক হয়। বিদ্যাঙ্গুলি গোড়ায় রাহুর ক্ষেত্রে ঘেঁষে ত্রিকোণ চিহ্ন থাকলে তা দুর্ভাগ্য সূচনা করে। তর্জনী, মধ্যমা প্রভৃতি 4টি আঙুলের দ্বিতীয় পর্বে ত্রিকোণ চিহ্ন থাকলে জাতকের রোগ ও দুর্বলতার নির্দেশক। ওইসব অঙ্গুলির দ্বিতীয় পর্ব পূর্ণ ত্রিভুজ না হয়ে কোণের মতো রেখা থাকলে জাতক জুয়া খেলায় পারদর্শী হয়, কিন্তু এতেই তার জীবন সংশয় হয়। তর্জনীর তৃতীয় ও প্রথম পর্বে ত্রিকোণ চিহ্ন থাকলে জাতক ধার্মিক, শিক্ষাবিলাসী ও ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী হয়। অনামিকার প্রথম পর্বে ত্রিকোণ চিহ্ন থাকলে জাতক প্রসাধন ও সৌন্দর্য বৃদ্ধিকারী বিদ্যায় নিপুণ হয়। অনামিকার তৃতীয় পর্বে ত্রিকোণ চিহ্ন থাকলে জাতক বাক্য অতিরঞ্জিত করে বলতে ভালোবাসে। কনিষ্ঠ আঙুলের প্রথম পর্বে ত্রিকোণ চিহ্ন থাকলে জাতক উৎসাহী, বীর, প্রতিভাশালী ও বিখ্যাত লেখক বা শিল্পী হয়। কনিষ্ঠার তৃতীয় পর্বে ত্রিকোণ চিহ্ন থাকলে জাতক কল্পনাপ্রবণ, সৌন্দর্যপ্রিয় ও প্রেমিক হয়। আজ এই পর্যন্ত। না, হাতটা দিয়ে দেখাবো। এটা একটা হাত। এখানে এটা দেখা যাচ্ছে শনির নিচে, মানে শনির আঙুলের নিচে, মধ্যমার নিচে ত্রিকোণ চিহ্ন আছে। এটা গুপ্তবিদ্যায় পারদর্শী ও ইন্দ্রজালিক বিদ্যায় পারদর্শী হবে। এটা তর্জনীর নিচে ত্রিকোণ চিহ্ন। এটা হচ্ছে বৈদেশিক দৌত কার্যে জাতকের নিপুণতা। এটা হচ্ছে রবির ক্ষেত্রে, রবির অনামিকার নিচে। এটা হচ্ছে বিজ্ঞান, শাস্ত্র, শিল্প, কলাবিদ্যায় পারদর্শী। এটা হচ্ছে
বুধের ক্ষেত্রে হলে জাতক বিদ্বান ও রাজনীতিজ্ঞ হয়। এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্রে, ত্রিভুজ চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে। এটা হচ্ছে এই জাতক বিদ্বান ও রাজনীতিজ্ঞ হয়। এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে হবে রণনীতি বিশারদ, অস্ত্রবিদ্যায় খ্যাতি লাভ করবে। আর বিদ্বান ও পারদর্শিতা বুধের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে। চন্দ্রক্ষেত্রে ত্রিভুজ ধার্মিক, কবি, জাদুবিদ্যা নিপুণ, শিল্পী এবং সাহিত্যিক হয়, তবে জলে ডুবে মৃত্যু বোঝায়। এখানে যদি এই চন্দ্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, এটা খারাপ দিক হচ্ছে জলে ডুবে মৃত্যুটা বোঝায়। চন্দ্রের নিম্নক্ষেত্রে পরধন প্রাপ্তি বোঝায়। চন্দ্রের নিম্নক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে তাহলে পরধন প্রাপ্তি বোঝায়। আর এটা চন্দ্রের উপরের দিকে যদি থাকে তাহলে এটা সে নিপুণ হয় সব দিক দিয়ে, কিন্তু তার জলে ডুবে মৃত্যু হতে পারে। শুক্রক্ষেত্রে ত্রিভুজ, এটা শুক্রের স্থান। এটা হচ্ছে জাতকের সম্মান, উচ্চপদ প্রাপ্তি বোঝায়। এটা রাহুর ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে দুর্ভাগ্য বোঝায়। এটা হচ্ছে হৃদয় রেখার নিচে ত্রিভুজ চিহ্ন, সম্ভ্রান্ত ব্যক্তি বোঝায়। আর আর এই যে সব আঙুলের মাঝখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, এটার দ্বারা বোঝায় যে রোগ ও দুর্বলতার প্রতীক। এটা সব আঙুলের মাঝখানে ত্রিভুজ চিহ্ন দ্বিতীয় পর্বে, এটা রোগ এবং দুর্বলতা বোঝায়। আজ এই পর্যন্ত।